একসময় তাদের হাতে অস্ত্র ছিল, কিন্তু এখন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন তারা। ঠিক সেই রকমই একজন মালদহের গাজলের প্রাক্তন কেএলও সদস্য সতীশ রাজবংশী। তিনি সামাজিক পথে চলার জন্য জমি কিনে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শাসক দল। শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে এবারে তার জমি দখল এবং রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগ উঠল। সতীশবাবুর অভিযোগ, একটা সময় তাদের হাতে অস্ত্র ছিল, জেল খেটেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন তারা। কিন্তু এখন তাদের সাথে প্রতারণা করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে। তিনি জানান, গাজল কলেজ সংলগ্ন 2.5 বিঘা জমি রয়েছে তার। ধার দেনা করে সেই জমি নিয়েছিলেন তিনি। 2021 সালে সেই টাকা পরিশোধ করেছিলাম, কিন্তু গাজলের ওই দুই জমির মালিক রেজিস্ট্রি দেয়নি। বরঞ্চ জমিতে নামতে গেলে তারা পুলিশ ও শাসক দলের একাংশকে দিয়ে ভয় দেখাচ্ছে। একসময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা অস্ত্র ছেড়ে ওই সংগঠন থেকে বেরিয়ে এসেছিলাম। সামাজিক পথে চলার জন্য এই জমি কিনে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এখন এভাবে প্রতারণা হতে গেলে আবারও হয়তো পুরনো পথে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। প্রশাসনকে লিখিত অভিযোগ সতীশ রাজবংশী জানিয়েছেন। 2021 সালে গাজল কলেজ সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের পাশে 2.5 বিঘা জমির জন্য প্রায় 1,40,00,000 টাকা সম্পূর্ণ দিয়ে ফেলেছিলেন গাজল এলাকার বাসিন্দা দুই জমির মালিককে। সতীশবাবুর বাড়ি গাজল থানার পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আদিনা স্টেশন সংলগ্ন গোয়ালপাড়া এলাকায়। পরিবারে বাবা মা, স্ত্রী, সন্তান প্রত্যেকে রয়েছেন। প্রাক্তন কেএলও সদস্য সতীশ রাজবংশীর পরিকল্পনা ছিল ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং অন্যান্য কয়েকজন সদস্যের কাছ থেকে জমানো টাকা নিয়েই এই জায়গা কিনে একটা কোনো প্ল্যান্ট করবেন, পাশাপাশি কিছু জায়গা বসতি হিসেবে বিক্রি করবেন। বিশ্বাস করে তিনি ওই দুই জমির মালিককে সম্পূর্ণ টাকা 4 বছর আগে দিয়ে ফেলেছিলেন, কিন্তু তারপর থেকেই টাকা ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, রেজিস্ট্রি না দিয়ে ওই জমি কথা বললে নানাভাবে হুমকি এবং পুলিশ দিয়ে হয়রানি করার ধমক দেখাচ্ছেন ওই দুই জমির মালিক। এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে অমিত প্রসাদকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। উত্তর মালদার বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া জানিয়েছেন, তৃণমূলের কাজই হচ্ছে অসহায় মানুষের জমি দখল করা এবং পিছন থেকে মদত জুগিয়ে এরকমভাবে হয়রানি করা। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, আসলে কি ঘটেছে তা জানি না, তবে দল এখানে কোনো রকম ভাবেই থাকবে না। এজন্য প্রশাসন রয়েছে, অভিযোগ হলে তারা তদন্ত করে দেখবে। একটু বলুন। আমি হচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মূল স্রোতে ফেরা একজন আমি কেএলও সদস্য। আমার নাম সতীশ রাজবংশী। এই জায়গাটা আমি একটা ছোটোখাটো ব্যবসা করি। আমাদের তো কোনো জমি জমা নাই, কোনো রকম ছোটোখাটো ব্যবসা দিনমজুরি করে কোনো রকম সংসার প্রতিপালন আমাদের করতে হয় আর কি আমাকে। তো এই জমিটা আমি 2021 সালে কিনেছিলাম এবং 2021 সালে সম্পূর্ণ টাকা আমি পেমেন্ট করেছি অমিত প্রসাদ এবং সমিত প্রসাদ নামে গাজলের ভদ্রলোক আর কি। তো টাকা পেমেন্ট করে দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত, এবং আমাকে জায়গা বুঝে দিয়েছে 2021 সালে বুঝে দিয়েছে, আমি পিলার এই জায়গাতে পিলার গাড়ি এদিকে হচ্ছে 852 ফিট আর এদিকে হচ্ছে 45 ফিট টোটাল। এই বেসে আমি সিমেন্টের পিলার পুঁতে 3 লেয়ার তার 1,36,37,262 টাকা কতদিন আগে নিয়েছিলেন? 2021 সালে নিয়েছিলাম। এরপর কি হয়েছে? এরপরে আমাকে জায়গা বুঝিয়ে দিয়েছে কিন্তু রেজিস্ট্রি দিচ্ছে না। বর্তমানে আমাকে জায়গা থেকে, আমরা অ্যাকচুয়ালি রাজবংশী সম্প্রদায়ের লোক, শান্তিপ্রিয় লোক, ওরা জানে ভালো, প্রসাদ আর সুমিত প্রসাদ। ওরা কি কোনো শাসক দল? ওরা শুনছি যে বর্তমান যে শাসক দল আছে সেগুলো ছত্রছায়ায় ওরা আছে, এবং বর্তমানে যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে হাত করে এটা করছে। আমাকে বর্তমানে জমিতে ভিড়তে দিচ্ছে না, এরকম হুমকি দিচ্ছে, নানা রকম হুমকি দিচ্ছে। এবং বাড়িতে যদি আমি রেজিস্ট্রির কথা বলতে যাই তাহলে ডাকাতি কেসে ফাঁসিয়ে দিবে, মহিলার রেপ কেসে ফাঁসিয়ে দেবে, এরকমও আমাকে হুমকি দিচ্ছে। কি মনে হচ্ছে? তৃণমূল হচ্ছে সমাজ বিরোধী, তারা রাজবংশী বিরোধী, তারা মতুয়া বিরোধী, তারা শুধু নাটক করে, তারা রাজবংশীদের সঙ্গে আছে। এই কেএলও ভাই যার জমিটা দখল করেছে, এটা তো কাজ হচ্ছে তৃণমূলের। তারা তো গরিব মানুষের জমি দখল করবে, বাড়ি দখল করবে, ওদের কাজ। এরা হচ্ছে সমাজ বিরোধী, এদেরকে প্রত্যাখ্যান করতে হবে। দাদা আপনার নাম? জানা গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সে সমস্ত কিছু তোয়াক্কা করে না, প্রমোটারের রাজ এখানে চলে না। এটা কেউ বা বিরোধীরা বা কেউ অন্যরা কেউ কালেমালে তোকার চেষ্টা করছে, এটা করে কিছু পাবে না। যদি দলের কেউ থাকে তাহলে ব্যবস্থা নেবে? দল নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে।
তার কড়া হাতে ব্যবস্থা নেবে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবো, আমাদের রাজকুমার দা এখানে আছেন, ওনাকে দিয়ে আমরা নিশ্চয়ই জানাবো। এবং যদি আমার দলের কেউ জড়িত থাকে তার উপযুক্ত শাস্তি হবে, দল এখানে বরদাস্ত করবে না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।